ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রোড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শ্রীলঙ্কার ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। শ্রীলঙ্কা কিন্তু অত্যন্ত চমৎকার একটা কান্ট্রি, বিশেষ করে হচ্ছে ট্যুরিস্টের ক্ষেত্রে। ট্যুরিস্টরা এখানে প্রচুর ট্যুরিস্ট কিন্তু ভিজিট করে থাকে। বিশেষ করে এদের যেটা রয়েছে আপনার, যেহেতু শ্রীলঙ্কাটা দ্বীপ বেষ্টিত একটা এরিয়া, সেখানে হচ্ছে ওদের ইতিহাস ঐতিহ্য অনেক সমৃদ্ধ, প্লাস হচ্ছে ওদের যে আপনার সৌন্দর্য বেষ্টিত যে পাহাড়, এগুলো দেখার জন্য কিন্তু প্রচুর ট্যুরিস্ট কিন্তু সারা ওয়ার্ল্ড থেকে ভিজিট করে থাকে শ্রীলঙ্কাতে বিভিন্ন সময়ে। বিশেষ করে সারা বছরই কিন্তু শ্রীলঙ্কাতে ভিজিট করা যায়, কিন্তু হচ্ছে যেটা রয়েছে আপনার কিছু টাইমে আসলে যেটা রয়েছে আপনার ভিজিট না করাই ভালো। যেমন হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর, এই মাসগুলোর ভিতরে আপনাকে ভিজিট না করে বছরের যে কোনো টাইমে আপনি কিন্তু শ্রীলঙ্কাতে ভিজিট করতে পারেন। অক্টোবর আর নভেম্বর যেহেতু এটা বর্ষাকাল থাকে, যেহেতু এটা হচ্ছে আপনার সমুদ্র বেষ্টিত এরিয়া, সেজন্য একটু প্রবলেম হয়ে থাকে অনেক সময়। আপনি আসলে চাইলে যদি অক্টোবর নভেম্বরে ভিজিট করেন তাহলে কিন্তু আপনি অনেক জায়গা দেখতে পারবেন না। আমি আজকে আসলে মূলত আলোচনা করব বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কাতে 3 ধরনের ভিসা ওপেন রয়েছে। বিশেষ করে ট্যুরিস্ট ভিসা আপনাকে 3টা ক্যাটাগরিতে ভিসা হয়। একটা হচ্ছে অন অ্যারাইভাল ভিসা, আর একটা হচ্ছে ইটিএস, এটা যেটা ভিসা রয়েছে ইলেকট্রনিক ভিসা, যেটাকে আসলে অনলাইন ভিসা বলা হয়, এটা একটা ভিসার অপশন রয়েছে। আর একটা হচ্ছে স্টিকার ভিসা। আসলে আমি আজকে 3টা বিষয়, যে ভিসার পার্ট রয়েছে, আমি পুরো বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, এবং ভিডিওর লাস্টে গিয়ে আপনাদের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব শ্রীলঙ্কাতে যদি আপনি ভিজিট করেন আপনার এয়ার টিকিট কেমন হতে পারে, আপনার হোটেলের কস্ট কেমন হতে পারে, আপনার থাকা খাওয়া খরচ কেমন হতে পারে, সে সংক্রান্ত আপনাদের একটা ভিডিওর লাস্টে গিয়ে একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। জাস্ট একটা ট্যুর গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আপনার ভিডিওর লাস্টে গিয়ে। আজকে ফার্স্ট টাইম আমরা একটু আলোচনা করি 3টা ভিসার ক্যাটাগরি নিয়ে, যেটা হচ্ছে অন অ্যারাইভাল ভিসা যেটাকে বলা হয়, অর্থাৎ হচ্ছে পোর্ট এন্ট্রি ভিসা বলা হয়। যেহেতু এটা সার্কভুক্ত কান্ট্রির জন্য পোর্ট এন্ট্রি ভিসার সুযোগ রয়েছে, অর্থাৎ হচ্ছে আপনি ভিসা নিয়ে জাস্ট হচ্ছে আপনি একটা ভিসা ছাড়া আপনি হচ্ছে ফ্লাই করতে পারবেন, আপনাকে ভিসা লাগবে না। আপনি জাস্ট হচ্ছে একটা হোটেল বুকিং আর একটা টিকিট, এয়ার টিকিট, আর হচ্ছে কিছু ডলার এন্ডোস করে আপনি যখন মানে আপনি যদি ধরেন 15 দিন থাকতে চান তাহলে হচ্ছে আপনাকে হচ্ছে $500 এন্ডোস করতে হবে। আপনি যদি 1 মাস থাকতে চান তাহলে হচ্ছে আপনাকে $1000 এন্ডোস করে আপনি যখন হচ্ছে শ্রীলঙ্কার এয়ারপোর্টে যাবেন তখন ওরা আপনাকে একটা থাকার জন্য একটা পারমিশন করে দিবে। আপনি যদি 15 দিনের জন্য আবেদন করেন 15 দিনের একটা হচ্ছে আপনাকে পারমিশন দিবে। আপনি যদি 1 মাস চান তাহলে ওরা আপনাকে 1 মাসের এটা হচ্ছে থাকার জন্য পারমিশন করে দিবে। এটাকে ওয়ান অ্যারাইভাল ভিসা বলা হয়। অর্থাৎ হচ্ছে এই ভিসার জন্য আপনাকে কোনো ভিসা নিতে হবে না, জাস্ট হচ্ছে আপনার একটা হোটেল বুকিং লাগবে, একটা এয়ার টিকিট লাগবে, সাথে আপনার ডলার ক্যারি করতে হবে, আর নেসেসারি অল্প কিছু ডকুমেন্ট চাইলে আপনি সাথে নিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই। আপনি এটা নিয়ে গেলে আপনাকে কিন্তু হচ্ছে ওইখান থেকে পারমিশন করে দিবে। জাস্ট এটা একটা সিলের মতো থাকে আর ছোট একটা স্টিকারের মতো থাকে, আপনাকে স্টিকারটা লাগিয়ে দিবে আপনি কতদিন থাকবেন। এর পরবর্তী সময় যদি আপনি এখান থেকে ঘুরে চলে আসতে পারবেন। এটাকে বলা হয় ওয়ান অ্যারাইভাল ভিসা। আরেকটা হচ্ছে ইটিএ, এটা হচ্ছে ইলেকট্রনিক ভিসা। এই ভিসাটা নর্মালি যারা আসলে ট্রানজিট ভিসার জন্য যায়, বিশেষ করে ইভেন হচ্ছে আপনি ট্যুরিস্টের জন্য যদি এই ভিসাটা চান সেক্ষেত্রে আপনাকে ভিসা কিন্তু দিয়ে দিবে। এটা জাস্ট অনলাইনে আবেদন করতে হয়। এই ভিসার কারণ হচ্ছে আপনি ইটিএ যে ভিসাটা রয়েছে, আপনি ইটিএ ভিসাটা নিলে আপনার সুবিধা হচ্ছে আপনি যে অনেক সময় দেখা যায় যে অন অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে আপনাকে এয়ারপোর্ট থেকে কিন্তু যদি ওরা আপনাকে যে প্রশ্ন করবে, অনেক সময় ইমিগ্রেশন অফিসার যদি আপনাকে ডাউট মনে করে তাহলে কিন্তু আপনাকে রিটার্ন করে দেওয়ার সুযোগ থাকে। অর্থাৎ হচ্ছে আপনি অ্যাজ এ নর্মাল ট্যুরিস্টার আপনার কিন্তু কোনো দেশে ভিজিট নেয় সাদা পাসপোর্ট, কোনো কারণে আপনাকে তারা হচ্ছে ডাউট মনে করলো, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কিন্তু রিটার্ন করে দিতে পারে। আর আপনি যদি ইটিএ যে ভিসাটা রয়েছে, আপনি যদি ইটিএ ভিসাটা নিয়ে যান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কিন্তু রিটার্ন করার সুযোগ নেই। অর্থাৎ হচ্ছে আপনি এটা জাস্ট একটা পিডিএফ এর মতো একটা হচ্ছে আপনার কিছু বেসিক ইনফরমেশন রয়েছে, বেসিক ইনফরমেশন আপনাকে ফিল আপ করে আপনি এটা সাবমিশন করে ওরা আপনার মেইলেই আপনাকে ভিসাটা দিয়ে দিবে। সেজন্য আপনাকে $20 মতো, $20 থেকে $25 মতো আপনাকে চার্জ করতে পারে, ভিসা ফিজ আপনার লাগবে। এর পরবর্তী সময়ে জাস্ট আপনি যখন ভিসাটা পেয়ে যাবেন, ভিসাটা পেয়ে গেলে আপনি ওইখান থেকে যখন যাবেন তখন ইটিএ ভিসার জন্য আলাদা একটা কাউন্টার আছে। আপনি যখন ওই কাউন্টারে
শ্রীলঙ্কায় যাবেন ছোট্ট একটা স্টিকারের মতো আপনার পাসপোর্টের উপর লাগিয়ে দিবে। এটা আপনাকে জিজ্ঞেস করবে আপনি কতদিন থাকবেন শ্রীলঙ্কাতে, আপনি হচ্ছে সেইভাবে আপনাকে বললে ওরা আপনাকে একটা পারমিশন দিয়ে দিবে। আপনি যদি ধরেন 3 দিন 4 দিন 5 দিন বা 10 দিন এভাবে থাকতে চান ওইভাবে বললে ওরা আপনাকে আপনার স্টিকারটার মাধ্যমে আপনাকে জাস্ট একটা পারমিশন দিয়ে দিবে। আপনি এখান থেকে বা হচ্ছে আপনি যদি ট্রানজেক্ট করতে চান তাহলে ট্রানজেক্ট করে অনেকে যেমন ধরেন হচ্ছে শ্রীলঙ্কা টু মালদ্বীপ যায়, সেক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে আপনি ধরেন শ্রীলঙ্কাতে 4 দিন বা 5 দিন থাকলেন, এর পরবর্তী সময় মালদ্বীপ ট্যুর করে আপনি কিন্তু রিটার্ন করতে পারেন। এটা একটা সিস্টেম। এইটা আপনার ইটিএ ভিসার, এটা জাস্ট হচ্ছে আপনি অনলাইনে আবেদন করলে আপনার এই মেইলেই চলে আসবে, অর্থাৎ হচ্ছে আপনাকে কোনো অ্যাম্বাসিতে যেতে হবে না, কোনো হ্যাসেল পোহাতে হবে না। জাস্ট হচ্ছে আপনি ভিসার জন্য আবেদন করবেন, ভিসা আপনার হয়ে গেলে আপনার মেইলে আপনার ভিসার ডকুমেন্টসটা আপনাকে পাঠিয়ে দিবে। এটা একটা সিস্টেম। আর একটা ভিসা আছে স্টিকার ভিসা। স্টিকার ভিসার জন্য আপনাকে হচ্ছে কিছু নেসেসারি ডকুমেন্টস দিতে হবে। স্টিকার ভিসাটা আসলে বেসিক্যালি কাদের জন্য প্রয়োজন, আপনার যদি আলটিমেটলি গোল থাকে যে আপনি ইউরোপে ঢুকবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে পাসপোর্টটাকে আপনি ভারী করতে চাচ্ছেন, অর্থাৎ বিভিন্ন দেশ আপনি ভিজিট করে আপনার হচ্ছে পাসপোর্টটাকে আপনি ভারী করতে চাচ্ছেন, এই কারণে আপনার স্টিকার ভিসাটা সেক্ষেত্রে আপনার একটু জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই জন্য হচ্ছে অনেকেই স্টিকার ভিসা নিয়ে থাকে। স্টিকার ভিসাটা নিতে হলে আপনার ঢাকাতে বাংলাদেশের হচ্ছে শ্রীলঙ্কার অ্যাম্বাসি আছে, আপনি ওইখান থেকে ভিসা নিতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে কিছু নেসেসারি ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। এক নম্বরে হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, অর্থাৎ পাসপোর্টে 6 মাস মেয়াদ থাকতে হবে। আপনার একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি শ্রীলঙ্কার যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে, অর্থাৎ হচ্ছে শ্রীলঙ্কার যে হচ্ছে অ্যাম্বাসির ওয়েবসাইট আছে, ওইখানে গেলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন। এছাড়াও যেটা রয়েছে আপনি গুগলে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম লিখে, অর্থাৎ ট্যুরিস্ট অ্যাপ্লিকেশন ফর্ম শ্রীলঙ্কা লিখে সার্চ দিলে আপনি অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কটা পেয়ে যাবেন। এছাড়াও আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমি আপনাদের জন্য এই যেটা ভিসার লিঙ্কটা আমি দিয়ে দিব। আর যেটা ইটিএ যে ভিসার লিঙ্কটা, সেই ভিসার লিঙ্কটাও আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আপনাদের জন্য আমি দিয়ে দিব। আপনারা চাইলে দুইটা ভিসাই আপনারা ইউজ করতে পারেন। এরপরে যেটা রয়েছে আপনাকে ফটো দিতে হবে, আপনাকে 2 কপি সদ্য তোলা ছবির কিছু সিস্টেম রয়েছে, যেমন ধরেন হ্যাট বা চশমা আপনি ইউজ করতে পারবেন না, আপনার ছবিটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে। ছবিতে হচ্ছে আপনার যথেষ্ট ক্লিন হচ্ছে আপনার ফেস যেন 60 থেকে 80% ফেস কাভার করে এরকম কোনো ছবি দিতে হবে। এরপরে রিটার্ন এয়ার টিকিট লাগবে, এটা মাস্ট লাগবে। রিটার্ন এয়ার টিকিট, আপ ডাউনের বুকিংয়ের কপি আপনাকে জমা দিতে হবে। এখানে যেটা রয়েছে আপনি শ্রীলঙ্কান এয়ারলাইন্স অথবা যে কোনো এয়ারলাইন্সের একটা বুকিং এয়ার টিকিট, অর্থাৎ হচ্ছে আপ ডাউন রিটার্ন যেটা থাকবে, আপনি একটাতে ঢুকবেন একটাতে বের হবেন, যাতে এটা স্পষ্ট হয় আপনি কতদিন থাকতে চাচ্ছেন সেই সংক্রান্ত তথ্য পাবে আপনার এই এয়ার টিকিটের মাধ্যমে। এরপরে যেটা রয়েছে আপনি যদি যখন পাসপোর্টটা জমা দিবেন, সেক্ষেত্রে যদি আপনি 30 ডেজ অর্থাৎ 30 দিনের ভিসার জন্য আবেদন করেন, তাহলে আপনার পাসপোর্টে $1000 এন্ডোজ করে নিতে হবে। এখানে কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগে না, জাস্ট হচ্ছে আপনি $1000 আপনার হচ্ছে ডলার কিনে, এখানে যেটা নর্মালি আপনারা জানেন যে ডলার এন্ডোজ করতে গেলে যে কোনো ব্যাংকে বা হচ্ছে যারা হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে ডলারের বিজনেস করে থাকে, বাংলাদেশে অনেক ছোটো ছোটো শপ রয়েছে, আপনি যে অর্থাৎ হচ্ছে যারা ডলার কেনা বেচা করে তাদের কাছে গেলেও আপনি $1000 কিনে আপনার পাসপোর্টের উপরে এটা এন্ডোজ করে নিতে পারেন। সবচেয়ে ভালো হয়, অথেন্টিক হয়। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ডলারটা আপনি ব্যাংক থেকে কিনবেন, ব্যাংক থেকে কিনে আপনাকে আপনার পাসপোর্টের উপর ওরা একটা সিল দিয়ে দিবে যে আপনি $1000 কিনেছেন। আর যদি আপনি 15 দিন ভিসার জন্য আবেদন করেন তাহলে হচ্ছে আপনি $500 এন্ডোজ করলে হয়ে যাবে। এটা একটা বিষয়। আপনার যদি ইনভাইটেশন লেটার এখানে যদি থাকে আপনি ইনভাইটেশন লেটার দিতে পারেন, না থাকলে কোনো সমস্যা নাই। শ্রীলঙ্কান কোনো অথরাইজ কারোর কাছ থেকে আপনাকে একটা ইনভাইটেশন লেটার দিতে হবে। এটা নর্মালি যারা বিজনেস ভিসার জন্য আবেদন করে তাদের জন্য এই ইনভাইটেশন লেটারটা অনেক গুরুত্বপূর্ণ হয়, অথবা যারা ফ্যামিলি ভিসার জন্য আবেদন করে তাদের জন্য এই ইনভাইটেশন লেটারটা অনেক গুরুত্বপূর্ণ। ভিসা ফিস আছে, আপনার ভিসা ফিস আপনাকে পে করতে হবে। ভিসা ফিস আছে $1750 ভিসা ফিস শ্রীলঙ্কার জন্য। আপনি $1750 ভিসা ফি দিয়ে আপনি এখানে আবেদন করতে হবে। এখানে আর একটু বিষয় রয়েছে, আপনি যদি অ্যাজ এ বিজনেসম্যান হন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আলাদা কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। আপনি যদি নর্মাল হচ্ছে সার্ভিস হোল্ডার হন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আলাদা কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। আপনি স্টুডেন্ট যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য আলাদা কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। আপনি নর্মাল যদি হচ্ছে বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার যে বিজনেসের যে ট্রেড লাইসেন্সের কপি ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিতে হবে। আপনি যদি আপনার সাথে ভিজিটিং কার্ড দিতে হবে। এই হচ্ছে আপনার বিজনেসম্যানের ক্ষেত্রে ডকুমেন্টস এক্সট্রা। আপনি যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এনওসি লেটার দিতে হবে, আপনার ফরওয়ার্ডিং লেটার যেটাকে বলা হয়। এরপরে যেটা রয়েছে আপনাকে লিভ লেটার দিতে হবে। এরপরে যেটা রয়েছে আপনাকে যে জিনিসটি দিতে হবে সেটা হচ্ছে আপনার ভিজিটিং কার্ড দিবেন, স্যালারি স্টেটমেন্ট আপনি সাথে দিতে পারেন। এই হচ্ছে আপনার অ্যাজ এ
হচ্ছে সার্ভিস হোল্ডারের জন্য ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। আপনার যেটা রয়েছে, আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে হচ্ছে আপনার লিভ লেটার যেটাকে বলা হয়, অর্থাৎ হচ্ছে আপনি যে ছুটি নিয়েছেন আপনার ইউনিভার্সিটি বা কলেজ থেকে সেটা আপনাকে দিতে হবে, সাথে আপনার যে আইডি কার্ড আছে আইডি কার্ডটা দিতে হবে। এই হচ্ছে নেসেসারি ডকুমেন্টসের ভিতরে এই ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে। সাথে যদি আপনার ওয়াইফ ভিজিট করে থাকে তাহলে হচ্ছে আপনাদের ম্যারেজ সার্টিফিকেটটা দিতে হবে। আর যদি আপনার সাথে যদি আপনার বাচ্চা থাকে তাহলে ওদের যে ন্যাশনাল আইডি কার্ড যদি হয় তাহলে ন্যাশনাল আইডি কার্ড, যদি বার্থ সার্টিফিকেট হয় বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হবে। এই হচ্ছে বেসিক ডকুমেন্টস। এখন আসেন হচ্ছে শ্রীলঙ্কা থেকে আপনি আসলে যদি শুধু শ্রীলঙ্কা ভিজিট করেন, শ্রীলঙ্কাতে ভিজিট করলে আপনার কেমন খরচ হতে পারে। আমি আসলে আপনাদের সবচেয়ে সাজেশন করব, যদি কেউ ভিজিটের জন্য নর্মাল ট্যুরিস্টের জন্য যান সেক্ষেত্রে হচ্ছে শ্রীলঙ্কা টু ঢাকা টু শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা টু হচ্ছে মালদ্বীপ, মালদ্বীপ থেকে ঘুরে ঢাকা, আপনি আসলে দুইটা কান্ট্রি প্ল্যান করতে পারেন। অর্থাৎ হচ্ছে আপনি দুইটা কান্ট্রি প্ল্যান করলে আপনার টিকিটিং কস্টিংটা বেঁচে যাবে। সেক্ষেত্রে আপনারা চাইলে দুটো কান্ট্রি একসাথে ভিজিট করে আসতে পারেন। এরপরে আসেন হচ্ছে আপনি যদি শুধু শ্রীলঙ্কা ভিজিট করতে চান বা ঢাকা টু শ্রীলঙ্কার আপ ডাউন রিটার্ন টিকিটের কস্টিং কেমন হতে পারে, $450 থেকে আপনার $500-550 মতো আপনার কিন্তু খরচ হবে হচ্ছে এয়ার টিকিট পারপাসে আপনাকে পে করতে হবে। $450 থেকে $500 এরকম আপনার কিন্তু কস্ট হতে পারে। জাস্ট আপনারা সবাই জানেন এয়ারলাইন্স অথবা হচ্ছে টাইম ভেদে আপনার কিন্তু টিকিটের দাম আপ ডাউন করে। আপনি যদি ধরেন 1 মাস আগে টিকিটের যে রেট থাকবে, আপনি যদি 5 দিন আগে টিকিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেটটা একটু বৃদ্ধি হবে। সেজন্য যেটা রয়েছে, আপনারা যখন যাবেন সেক্ষেত্রে হচ্ছে 1 থেকে 1.5 মাস বা 2 মাস আগে টিকিটটা কনফার্ম করে নেবেন। অর্থাৎ হচ্ছে টিকিটটা আগে নিয়ে নেবেন, আগে ভিসা নেবেন, তারপর হচ্ছে টিকিটটা আপনার কনফার্ম করে নেবেন। এরপরে যেটা রয়েছে আপনার হোটেল কস্ট কেমন হতে, আপনি ধরে নেন হচ্ছে $450 মতো আপনার খরচ হবে হচ্ছে, বা $500 মতো আপনার খরচ হবে হচ্ছে এয়ার টিকিটের। $500 হলে আপনার বাংলাদেশি টাকা বর্তমানে ডলার রেট যা আছে ধরেন হচ্ছে 48 বা 46 টাকা, আপনি ধরেন 40 থেকে 42 হাজার টাকার মতো আপনার টিকিট কস্ট হতে পারে। আপনাকে যেটা যদি আপনি হোটেলের কস্ট কেমন হতে পারে, আপনি যদি হোটেলে আপনার $20 থেকে $30 মতো আপনার খরচ হতে পারে, সেক্ষেত্রে আমি ধরে নিলাম আপনার পার নাইট হচ্ছে 2000 টাকার মতো আপনার কিন্তু হোটেল কস্ট হতে পারে। হোটেল হচ্ছে আপনার আসলে নিচের উপর ডিপেন্ড করবে। আপনি যদি হাই রেঞ্জের 5 স্টার হোটেলে লিভ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার কস্টিংটা একরকম হবে। অর্থাৎ যদি আপনি 5 স্টার হোটেলে থাকতে চান সেক্ষেত্রে এক ধরনের খরচ হবে। আপনি যদি নর্মাল যে হোটেলগুলো রয়েছে আপনি যদি সেখানে থাকেন সেখানে কিন্তু আলাদা ধরনের খরচ হবে। যাই হোক, আমি একটা অন অ্যাভারেজ একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে আপনার 20 থেকে $30 ভিতরে আপনার নর্মালি হচ্ছে আপনার হচ্ছে হোটেল বুকিংটা, আপনার হোটেলের কস্ট হতে পারে পার নাইট। সেক্ষেত্রে হচ্ছে আপনি ধরে নেন হচ্ছে 2000 টাকার মতো আপনার পার নাইট হচ্ছে আপনার হোটেলের কস্ট হবে। আপনি যদি 5 দিন থাকতে চান তাহলে 5 দুগুণে 10,000 টাকা আপনাকে পে করতে হবে। ফুড কস্টটা খুব একটা বেশি না, আপনি চাইলে আপনার যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলের সাথে আপনি ফুডটা অ্যাড করে নিতে পারেন। এছাড়াও যেটা রয়েছে আপনি চাইলে আপনার হোটেল যেটা আপনি আলাদাভাবেও কিন্তু আপনি ফুডটা নিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি আরও ধরে নেন পার নাইট হচ্ছে 1000 থেকে 1500 টাকা, মানে পার ডে আপনি 3 বেলা খাবারের জন্য আপনি 1500 টাকা ধরতে পারেন যে আপনার 1500 টাকার মতো আপনার কিন্তু খরচ হতে পারে। আপনি 1500 টাকা যদি হয় তাহলে আপনার ধরেন 5000, আর হলো 2500 যদি আপনি 5 ডেজ থাকতে চান। 40 থেকে 42 হাজার টাকা আপনার টিকিট আসতেছে, আপনার ধরেন 15,000 টাকার মতো আপনার হচ্ছে হোটেল ভাড়া আসতেছে। আপনি যদি 5 দিন 10,000 টাকার মতো আপনার হচ্ছে তাহলে হচ্ছে 52-53 হাজার, আপনার আদার্স তাহলে ধরেন আরও 20 থেকে 25 হাজার টাকার মতো আপনার খরচ হতে পারে। তাহলে আপনার 70-72 হাজার টাকা আপনি যদি শ্রীলঙ্কা ভিজিট করতে চান 5 ডেজের আপনি এটা ট্যুর দিয়ে চলে আসতে পারেন। এক্ষেত্রে হচ্ছে আপনি ধরেন মোটামুটি অল্প টাকার ভিতরে একটা ভালো ট্যুর আপনি কিন্তু কমপ্লিট করে আসতে পারবেন। এই হচ্ছে ফুল ইনফরমেশন। আসলে শ্রীলঙ্কা সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো তথ্য দরকার হয় তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের আরও তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কেননা হচ্ছে আমরা আসলে ওয়ার্ক পারমিট, ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, তারপরে যেটা রয়েছে মাইগ্রেশন সংক্রান্ত তথ্য আপনাদের জন্য আমি প্রোভাইড করে থাকি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আপনারা থাকতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি।